ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে WBSSC গ্রুপ সি এবং ডি এর সাউদার্ন রিজিয়নের কাট আপ আমরা দেখে নেব। ঠিক আছে, শূন্যপদের অনুপাত, গ্রাউন্ড রিপোর্ট, গাণিতিক বিশ্লেষণ। ঠিক আছে, আর দেখো এই জোনে বা এই রিজিয়নে কি কি জেলাগুলো রয়েছে: হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা। তো এখানে দেখো সাউদার্ন রিজিয়নের হাই ভোল্টেজ প্রতিযোগিতা। দেখো কোন কোন জেলাগুলো রয়েছে: হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা। অন্যান্য জোনের তুলনায় সাউদার্ন রিজিয়নে ক্যান্ডিডেটদের কোয়ালিটি এবং প্রিপারেশন লেভেল বরাবরই কিন্তু হাই থাকে। ঠিক আছে, দেখো হাই কম্পিটিশনের কাট আপ নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। কিন্তু হাই যে কম্পিটিশন, কাট আপ নির্ধারণ কিন্তু সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করবে কিন্তু। তো দেখো দ্য ম্যাক্রো পিকচার 1.6 গুণ প্রার্থীর সমীকরণ। তো গ্রুপ সি পদের জন্য 491টি ভ্যাকান্সি রয়েছে এই রিজিয়নে। তার 1.6 গুণ টাকা হবে প্রায় 785 জন ইন্টারভিউয়ের জন্য কিন্তু এখানটা ডাক পেতে চলেছে। এবার যদি গ্রুপ ডি দেখি, এখানটা 680, ঠিক আছে, ভ্যাকান্সি রয়েছে। 1.6 গুণ যদি ডাকা হয় প্রায় 1080 জন ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাক পাবে এখানে। তো নেক্সট দেখো গ্রুপ সি কাট আপ ম্যাট্রিক্স জেনারেল এবং ওবিসিদের কাট আপ আমরা দেখে নেব। তো দেখো জেনারেল এখানটা পুরুষ মেল 55 থেকে 57, ফিমেল 54 থেকে 55। ঠিক আছে, ওবিসি বি যদি দেখে এখানটা মেল 54 থেকে 56, ফিমেল 53 টু 54। এবার যদি দেখি ওবিসি এ মেল কাট আপ 52 থেকে 54, ফিমেল 51 টু 52 কাট আপ যেতে চলেছে। নেক্সট এবার দেখো গ্রুপ সি কাট আপ ম্যাট্রিক্স SC ST EWS এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো এখানে দেখো SC মেল সেটা 51 টু 53, ফিমেল 50 টু 51। নেক্সট ST 48 টু 50, ফিমেল 47 টু 49। EWS যদি দেখি এখানটা দেখো 45 টু 47 থাকবে এখানে মেল, ফিমেল 44 টু 46। ঠিক আছে, এবার PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো মেল এখানটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট আপ কত যেতে পারে 38 টু 42, ফিমেলদের ক্ষেত্রে 36 টু 40। এটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট আপ যেতে পারে। তো এই গেল গ্রুপ সি এর ক্ষেত্রে। এবার দেখো ক্রিটিক্যাল অ্যালার্ট টাইপিং টেস্ট ইম্পারেটিভ। কি আপনি কি জেনারেল ক্যাটাগরির মহিলা প্রার্থী? আপনার স্কোর কি 54 বা তার আশেপাশে? তাহলে কি আজই এই মুহূর্ত থেকে টাইপিং টেস্ট শুরু করুন, এক মুহূর্ত সময় নষ্ট না করে। নেক্সট গ্রুপ ডি কাট আপ ম্যাট্রিক্স জেনারেল ও ওবিসি। গ্রুপ ডি এর লড়াই সরাসরি লিখিত পরীক্ষার নম্বরের ওপর নির্ভরশীল। এখানে পয়েন্টের সামান্য হেরফেরও বড় তফাৎ গড়ে দেবে কিন্তু। তো এখানে দেখো গ্রুপ ডি ইউআর বা জেনারেল কাট আপ 32 টু 34 সেফ স্কোর এটা। ওবিসি বি 32 থেকে 33, ওবিসি এ 30 থেকে 32। নেক্সট গ্রুপ ডি কাট আপ ম্যাট্রিক্স ST SC EWS এবং PH। তো SC এখানে 29 থেকে 31-এর মধ্যে থাকবে, STদের 26 থেকে 28, 26 টু 28। EWS যদি দেখি 28 থেকে 30-র মধ্যে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এখানটা 21 থেকে 24। ঠিক আছে, এই স্কোর থাকলে কিন্তু নিরাপদ স্কোর এটি। তো দেখো আমাদের প্রেডিকশনের 3টি অ্যানালিটিক্যাল স্তম্ভ। ঠিক আছে, তো এখানটা 3টা স্তম্ভের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে কাট আপ। সেটা হচ্ছে ভ্যাকেন্সি ম্যাথ,
শূন্য পদের তালিকা এবং 1.6 গুণ প্রার্থী ডাকার সরকারি নিয়ম সেটার উপরে একটা নির্ভর করছে। নেক্সট রিজিওনাল ডিফিকাল্টি, ঠিক আছে, সাউদার্ন জোনের বিগত বছরের প্রতিযোগিতার ইতিহাস যেটা রয়েছে সেটার উপরে। আর একটা কি গ্রাউন্ড লেভেল সার্ভে, ঠিক আছে, টেলিগ্রাম, বিভিন্ন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের যে গ্রাউন্ড রিপোর্ট সেটার উপরেও ভিত্তি করে কিন্তু এই কাট আপ। তো নেক্সট দেখো দ্য গেম চেঞ্জার ইন্টারভিউ মাল্টিপ্লায়ার এফেক্ট। তো এটা কি? তো এখানটা দেখো লিখিত স্কোর, ঠিক আছে, বেশি পেলো, কিন্তু এখানটা স্ট্রং ইন্টারভিউ কি সেটা দেখো, এই ছবিটা কি প্রকাশ করছে যে কাট অফ যাই হোক না কেন ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারলে অনেক পিছিয়ে থাকা ক্যান্ডিডেটও চাকরি ছিনিয়ে নিতে পারে কিন্তু, ঠিক আছে। দেখো তুমি লিখিত পরীক্ষায় পেলে 36 এবং তোমার থেকে বেশি পেলে আরেকজন পেলো 39, কিন্তু তুমি ইন্টারভিউ পেলে 4 আর সে পেলো ইন্টারভিউ 2, তাহলে এখানটা টোটালটা দেখো কত হচ্ছে। তো এইভাবে কিন্তু ইন্টারভিউ এখানটা কিন্তু নেক্সট ফ্যাক্টর হতে চলেছে তো সবার জন্যে। তো দেখো কাট অফের অপেক্ষায় সময় নষ্ট না করে আজই জেনারেল নলেজ, জিকে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট জোর দিন, অর্থাৎ ইন্টারভিউয়ের যে প্রস্তুতি সেটার উপরে জোর দিন এবং যাদের গ্রুপ সি রয়েছে তারা টাইপিং টেস্টের উপরে জোর দিন, ঠিক আছে। তো দেখো এবার গ্রুপ সি এবং ডি কোন মিডিয়ামে কত পোস্ট রয়েছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। দেখো এখানটা ক্লার্ক, সেটা হচ্ছে গ্রুপ সি, মিডিয়াম বেঙ্গলি রয়েছে। তো এখানে দেখো নর্দার্ন রিজিয়নে বেঙ্গলি মেল ফিমেল কত ভ্যাকান্সি রয়েছে? 369, ঠিক আছে। নেক্সট বেঙ্গলি মিডিয়াম অনলি ফিমেল, এখানে কত রয়েছে? 95টি ভ্যাকান্সি রয়েছে কিন্তু। এবার দেখো গ্রুপ সি হিন্দি মেল ফিমেল, এখানে ভ্যাকান্সি রয়েছে 18টি। নেক্সট হিন্দি অনলি ফিমেল, এখানে 4টি রয়েছে কিন্তু ভ্যাকান্সি। নেক্সট উর্দু মেল ফিমেল, এখানে কয়টি রয়েছে ভ্যাকান্সি? 2টি। উর্দু অনলি ফিমেল, এখানে 3টি রয়েছে ভ্যাকান্সি। এবার নেক্সট যদি দেখি বাকি দেখো নেপালি, উড়িয়া, ইংলিশ, তেলেগু এগুলাতে কোনো কিন্তু ভ্যাকান্সি নেই। তো এখানে দেখো সাউদার্ন রিজিয়নে টোটাল কত হচ্ছে? 491 টোটাল মিডিয়ামের যে সিট, ঠিক আছে, বা ভ্যাকান্সি। নেক্সট আমরা দেখে নেব গ্রুপ ডি। গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখো এখানটা বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল 499টা পোস্ট রয়েছে এখানটা, বেঙ্গলি মেল ফিমেলের। এটা বেঙ্গলি অনলি ফিমেল, সেখানটায় 145 সিট রয়েছে কিন্তু, একটা হিউজ মানে ভ্যাকান্সি বা সিট বলতে পারো। নেক্সট হিন্দি মিডিয়াম, এখানে মেল ফিমেল ভ্যাকান্সি কত? 25টি। নেক্সট হিন্দি মিডিয়াম অনলি ফিমেল 5টি। উর্দু মিডিয়াম, এখানে মেল ফিমেল 2টি ভ্যাকান্সি রয়েছে। উর্দু মিডিয়াম অনলি ফিমেল, এখানে 4টি ভ্যাকান্সি রয়েছে। আর বাকি এখানে দেখো নেপালি মেল ফিমেল অনলি ফিমেল, উড়িয়া, ইংলিশ, তেলেগু এখানে কিন্তু ভ্যাকান্সি নেই। তো টোটাল এখানটা কিন্তু গ্রুপ ডি এর 680টা ভ্যাকান্সি রয়েছে। তো এই ছিল আজকের কাট আপ, সাউদার্ন রিজিয়নের কাট আপ, ভ্যাকান্সি সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হলো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।